ডক্টর আফিয়া সিদ্দিকের ব্যাপারে সবার জানা নাই। ইয়াং ছেলেরা যারা অনলাইন ঘাটাঘাটি করে ডক্টর আফিয়া সিদ্দিকের ব্যাপারে ভালো করে জানে, আমার মুরব্বীর বাবারা জানেন। ডক্টর আফিয়া সিদ্দিকা আমার এই বোনটাকে আজও পর্যন্ত আমেরিকার কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো। পাকিস্তানি বংশোদ্ভূত এই নারী এত পরিমাণে ইমানওয়ালা। আমেরিকার এমন কোনো দামি দামি বড় বড় ভার্সিটি নাই যে ভার্সিটির মধ্যেও উনি যায় নাই, পড়েন নাই। অনার্স মাস্টার্স করনেওয়ালা আল্লাহর এই বান্দি একজন সায়েন্টিস্ট, স্নায়ু বিজ্ঞানী। শুধু তাই না, একাধারে তিনি 30 পারা কোরআনের একজন হাফেজা। হিজাব মেনটেন করে চলে, জীবনে কোনোদিন হিজাব ছাড়ে নাই। আমেরিকার বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে গেল, সে তো আমাদের এলাকায় পড়লো, সে তো হিজাব পড়ার কথা না, সে উলঙ্গ চলাফেরা করবে, এটাই ভালো। কারণ আমেরিকার কাছে উলঙ্গ চলাফেরা করে এদের কাছে এদের অভ্যাস মনে হয়, এদের চরিত্র মনে হয়, এটা এদের আদর্শ মনে হয়। কিন্তু মুসলমানেরা এটা করতে পারে না। মুসলমানদের আদর্শ হিজাব, মুসলমানদের আদর্শ পর্দা, মুসলমানদের আদর্শ হলো নিকাব। মুসলমানরা জানে একটা হিজাবের মধ্যে, নিকাবের মধ্যেই আদর্শ লুকায়া থাকে, ঠিক কিনা? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে, এক আল্লাহর বান্দি, হিজাব নাই। যুবক দেখলে তো তার ইফটিজিং করবে, মজা করবে, ডাক দিবে, শীষ দিয়া দিবে, এটাই স্বাভাবিক ব্যাপার। একটা মহিলা মাদ্রাসার মেয়ে 2-3 জনে রওনা হয়ে গেল, যুবকেরা যাবেও না, মনে করবে এই মেয়েগুলো ভালো, যেহেতু সে মাদ্রাসায় পড়ে, আবার পর্দা মেনটেন করে, আবার সুন্দর করে কালো বুরকা লাগায়া যায়, তাহলে আমরা তারে ডিস্টার্ব করতে রাজি না, পারবো না। কিন্তু ওই মেয়েটাও যদি বোরকা টোরকা ফালাইয়া, নিকাব ফালাইয়া, হিজাব ফালাইয়া, চুলগুলো সাইরা দিয়া রাস্তার ডানে বামে ঘুরঘুর ঘুরঘুর করে যদি বইরা যায়, যুবকেরা দেখলে তো এমনিতে ইফটিজিং করবে, ঠিক কিনা? হিজাবের মধ্যে আছে সম্মান। ডক্টর আফিয়া সিদ্দিকা মনে করলেন আমার হিজাবের মধ্যে সম্মান, এই জন্য মাথা নত করতে রাজি না। কিন্তু আমেরিকার লোকের ওরে তো ধরে নেওয়া লাগবে, ওরে জেলখানার বাইরে রাখলে হবে না। চিন্তায় পড়ে গেল, পাকিস্তানি আর্মিদেরকে জানায় দিল, তোমাদের পাকিস্তানের করাচির মধ্যে এক মহিলা আমেরিকায় পড়েছে, ডক্টর আফিয়া সিদ্দিকা, যার নাম, আমাদের হাতে তুলে দাও, আমাদের হাতে তুলে দাও। সে জঙ্গি সংগঠনের একজন বড় গোয়েন্দা। পাকিস্তানের আর্মিরা চিন্তা না করে ডক্টর আফিয়া সিদ্দিকাকে 2003 সালে উঠে দিল। আমেরিকার সৈন্যরা নিয়ে এমন কোনো টর্চার নাই মহিলাটাকে করে নাই। বলে পৃথিবীর যত বড় 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 শাস্তি আছে তারা দেওয়া হলো। তার সমস্ত দাঁতগুলো প্লাসের মাধ্যমে উঠে দেওয়া হয়েছে, তার চুলগুলো ফালাইয়া দেওয়া হয়েছে, কারেন্টের বড় বড় বাল্বের শক তারে দেওয়া হয়েছে। শুধু তাই না রে বাবা, এমন টর্চার তারে করা হলো, তার সামন দিয়ে কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠা ছিঁড়ে 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 ফালাইয়া বলে, এই পৃষ্ঠার উপর দিয়ে হেঁটে যাও, নাইলে তোমার 3টা ছেলেকে বিদায় করে দেওয়া হবে। চিল্লায়া পড়া যাবে কি নাউজুবিল্লাহ। আমেরিকার সৈন্যরা বলতে লাগলো, ডক্টর আফিয়া সিদ্দিকা, যদি বাঁচতে চাও ঈমান ছেড়ে দাও। ডক্টর আফিয়া সিদ্দিকা বলে, আমার দেহের মধ্যে যতদিন পর্যন্ত 1 ফোঁটা রক্ত আমার থাকবে, আফিয়া সিদ্দিকারে মারতে পারো, কাটতে পারো, কিন্তু কালেমা ছাড়তে পারি না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। গত বছরে ওনার বোনের একটা ক্লিপ আমি দেখলাম ইউটিউবের মধ্যে, সাংবাদিকদের সম্মেলনে সাংবাদিকদের জানায় দিল, বোনের সাথে মুলাকাতের জন্য যায়, বোনের দরবারে বোনকে বলে, বন্ধু তোমারে আমেরিকার সৈন্যরা এত পরিমাণে টর্চার করে, ওই টর্চার তো করে আমার এত কষ্ট দিয়ে দিল, একদিন গভীর রাতে আমি টর্চারের শিকার হয়ে যখন ক্লান্ত বডি নিয়ে আমি ঘুমায় পড়লাম, তুই জানোস না আমার ঘুমের মধ্যে আমি তাকায়া দেখি আমার মদিনাওয়ালা নবী আমার স্বপ্ন যুগে হাজির। আমি মায়ার নবীরে বলতে লাগলাম, ও পয়গম্বর আমার, আমি ডক্টর আফিয়া সিদ্দিকাকে এত পরিমাণে টর্চার করা হয়, কপালে আমার কি দুঃখ, আমার কি এই বিপদটা কাটবে না নবী আমার। মায়ার নবী বলে, রে আফিয়া,
আমি তো তোমার জন্য চিন্তা করি না, আমি চিন্তা করি 200 কোটি মুসলমানের জন্য, যে তোমার মতো একটা বন্টারে ইমান হলে বন্টারে আমেরিকার কারাগার থেকে এরা কেড়ে নিয়ে যাইতে পারলো না। আফিয়া সিদ্দিকা মাঝে মাঝে বলে চিঠির মাধ্যমে, এই পৃথিবীর 200 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্রের প্রধান, আমার মতো বন্টারে তোমরা আমেরিকার কারাগারের মধ্যে ফেলে কেমনে আরামে ঘুমাও, কেমনে আরামে খাও। আল্লাহর কসম করে আমি জুনায়েদ আল হাবি তোমাদের এই ময়দান থেকে বলে গেলাম, রে বাবা, হাসরের ময়দানে যদি বন্টা রবের বিচারের কাঠগড়ায় দাঁড়ায় যায় আর বলে 200 কোটি মুসলমান আমারে বাঁচাতে যায় নাই, 57টা রাষ্ট্রের মুসলিম প্রধান আমারে বাঁচানোর জন্য চেষ্টা করে নাই, ওদিন 200 কোটি মুসলমান থ হয়ে যাবে, এদের জবান বন্ধ হবে, কোনো জবাব এদের জবানে থাকবে না। ঠিক